আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে আপনাদেরকে দুনিয়ার নানানবিধ কাজ থেকে বিরত রেখে আজকের এই 12 রবিউল আউয়াল মাসের এই রাত্রিতে মিলাদুন নবীর মাহফিলে আপনাদেরকে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তার জন্য সেই মালিক কায়নাতের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। কেননা যিনি এই পৃথিবীর বাদশাহ, যাহাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাত তাম পৃথিবী কোনো কিছুই সৃষ্টি হতো না, যাহাকে সৃষ্টি না করলে আমি আপনি এই পৃথিবীর জমিনে আগমন করতাম না, যাহাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কোনো কিছুই হতো না, যাহাকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীকেই সাজাইতেন না, যাহাকে সৃষ্টি না করলে, যার প্রেমে না পড়লে আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছুই করতেন না। বলেন না সুবহানাল্লাহ। সেই নবী আফতাবে মুহাম্মদ শাহেনশাহে রিসালাত নূরে মুজাসসাম নূরুন আলা নূর শাহেনশাহে খাজিনা আফতাবে মুহাম্মদ হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে হলেন সর্ব উত্তম নিয়ামত। বলে সুবহানাল্লাহ। এমন নিয়ামত পৃথিবীর জমিনে আর নাই। মিলাদুন নবীর মাহফিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একখণ্ড নূর থেকে সৃষ্টি করে, পৃথিবী যখন কোনো কিছু সৃষ্টি হয় নাই তখনই আল্লাহ রব্বুল আলামিন তার ডান পাশে রেখে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মিলাদুন নবীকে প্রমাণ করতে চাইলে অনেকভাবে প্রমাণ করা যায়। মিলাদুন নবী এমন একটা নিয়ামত, যেই নিয়ামতের কারণে আজ আমরা পৃথিবীতে বিরাজ করতে পারতেছি। বলেন সুবহানাল্লাহ। মিলাদ বলতে হচ্ছে মাউলুদুন শব্দ থেকে উৎকলিত হয়েছে, আল মাউলুদুন থেকে মিলাদুন নবী উৎকলিত হয়েছে, উৎফুল্লিত হয়েছে। যারা মাদ্রাসায় লেখাপড়া করেছেন তারা বুঝতে পারবেন যে মিলাদ শব্দের অর্থ কি। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত, আগমন বার্তা। মাউলুদ মিলাদ এর বহু বচন, এক বচনে হচ্ছে মিলাদুন নবী, অর্থাৎ নবীজির মিলাদ। সমস্ত কিছুরই মিলাদ আছে। আপনি আমি দুনিয়ার জমিনে আগমন করেছি, সেটাও হচ্ছে মিলাদ, কিন্তু আপনার আমার মিলাদের তুলনায় আমার রাসূলের মিলাদ নয়। রাসূলের মিলাদের আগমনে কুল কায়নাত তাম পৃথিবীর কীট পতঙ্গ তরুলতা গাছপালা যত কিছুই আছে, পাহাড় সমুদ্র সৈকত তাম পৃথিবীটাকে আল্লাহ রব্বুল আলামিন যেইভাবে সাজিয়ে দিয়েছেন, সমস্ত কিছুই এই রাসূলের মিলাদের শানে তারা আনন্দে মাতোয়ারা হয়ে গেছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পৃথিবীর জমিনে আগমন করান, তখন ভয়ানক অবস্থা ছিল।
পৃথিবীর জমিনটা অন্ধকার আচ্ছন্নতায় ছিল, জাহিলিয়াতের জামানা ছিল। সেই জাহিলিয়াতের অন্ধকার আচ্ছন্নতা দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই যুগেই পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী আগমন করার আগে তামাম পৃথিবীর সমস্ত কিছু পশু পাখি কীট পতঙ্গ তরুলতা পাহাড় পর্বত সমুদ্র সৈকত যা কিছু আছে আল্লাহর সৃষ্টি জগৎ আনন্দে উৎপরিত মাতোয়ারা হয়ে গিয়েছিল। আমার নবী যখন মা আমেনার গর্ভে, একটু আগে থেকে আমি বলি, আমার নবী যখন আগমন করবেন আব্দুল্লাহর জীর্ণ কুটিতে, অর্থাৎ আব্দুল্লাহর কপালে যখন নূর ছিল, আরবের মহিলারা আব্দুল্লাহর জন্য পাগল হয়ে গেছিল, পাগল পারা হয়ে গেছিল। আব্দুল্লাহর কপাল থেকে নূর চমকিতে থাকত। এর জন্য আরবের যত মহিলারা আছে সমস্ত মহিলারা রাস্তার পাশে এসে দাঁড়িয়ে থাকত। আব্দুল্লাহ জানি কোন সময় এই রাস্তা দিয়ে হেঁটে যায়, যদি আব্দুল্লাহকে এক নজর না দেখা হয় তাহলে আরবের মহিলাদের পেটের ভাত পর্যন্ত হজম হয় না। কেননা আব্দুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মদত দান করেছিলেন, সেই আব্দুল্লাহর কবরে মুহাম্মাদি নূর যেটা ছিল সেই নূরটা পিতা আব্দুল্লাহর কপালে দিয়ে দিয়েছিলেন। তখন থেকে আরবের মহিলারা জানতে পারত। আগে যারা পাদ্রী ছিল পাদ্রীরা বলতো এমন একজনের দ্বারাতে এমন একজন নবী আসবে, পৃথিবীর জগতের বাদশাহ, যার মাধ্যমে আসবে তার ঘরটাও আলোকিত হয়ে যাবে, তার কপালের মধ্যে নূর চমকিতে থাকবে। পাদ্রীদের কথা শুনে মহিলারা আনন্দে আতরা হয়ে গেছে, যদি আমি আব্দুল্লাহর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হতাম তাহলে মনে হয় মুহাম্মদ আমার গর্ভেই আসতো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটে যায় আরবের মহিলারা তারা গবেষণা করতে থাকে যে আব্দুল্লাহর কপালে এত সুন্দর নূর চমকায়, তার চেহারাটা অত উজ্জ্বল জলমল করে। দেখেন, দুনিয়ার একটা উদাহরণ দেই, দুনিয়ার জমিনে যদি আপনার আমার একটা সন্তান অথবা ভাই অথবা বন্ধু তাকে সুন্দর, তাহলে দেখা যায় আমি কালো কিন্তু আমাকে পছন্দ করবে না, ওই সুন্দর ছেলেটাকে পছন্দ করবে, ঠিক কিনা? সমস্ত মহিলাদের একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে আমি সুন্দর একটা পাত্র দেখে বিবাহ বসবো, সুন্দর একটা দামান আমার জীবনে আসবে। কিন্তু ভাগ্যের পরিহাসে যার যার আমলের দ্বারাতে যাত্রাকে দিয়ে দেওয়া হয়। কিন্তু সেই আব্দুল্লাহ কপাল থেকে যখন মা আমেনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, আবদ্ধ হওয়ার সাথে সাথে যখন মা আমেনার সাথে মেলামেশা করতে শুরু করে দিলেন, তখন আব্দুল্লাহর কপাল থেকে সেই নূরটা চলে যায় মা আমেনার গর্ভে। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পর আরবের মহিলারা আব্দুল্লাহর দিকে তাকায়, দেখে আগের মতো চেহারাটা আর উজ্জ্বল চকমকে করে না। বলেন না আল্লাহু আকবার। আরবের মহিলারা গবেষণা করতে শুরু করে দিলেন। গবেষণা করতে করতে বললেন, আগে আব্দুল্লাহকে এত সুন্দর লাগতো, এখন চেহারাটা এত মলিন কেন? কিন্তু এক ক্রমান্বয়ে জানতে পারে যে আব্দুল্লাহর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখন মা আমেনার সাথে সংসার করতে শুরু করলেন, তখনই মা আমেনার গর্ভে চলে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মুহাম্মাদি নূরটা মা আমেনার গর্ভে চলে যায়, চলে যাওয়ার পর তখন আব্দুল্লাহ কিছুদিন পরেই
তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেন, এমন অবস্থায় মা আমেনার গর্ভে আমার নবী মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। আর যখনই মা আমেনা ঘর থেকে বাইর হইতেন, তখনই মা আমেনার গা থেকে সুগন্ধি মেশকে আম্বর চড়াইত। বলেন সুবহানাল্লাহ। মা আমেনার গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হবেন, এর আগ মুহূর্ত পর্যন্ত আরবের মহিলারা গবেষণা শুরু করতে লাগলো। আমাদের গ্রাম অঞ্চলে বোঝা যায়, একটা উদাহরণ দেই, যদি কারো স্বামী মারা যায়, গর্ভ অবস্থায় থইয়া কোনো স্ত্রীকে যদি বাহিরে বাহির হয় কিংবা চুরি পরে অথবা কানে দুল দিয়ে সাজে, তাহলে মানুষে বলে স্বামীটারে খাইয়া এখন দেখো সে হাজে গুজে কত সুন্দর, ঠিক কিনা? এমনভাবে গবেষণা করতে থাকে গ্রামের মহিলারা। এমনই আরবের মহিলারা কিছু গবেষণা শুরু করে দিয়েছে। গবেষণা শুরু করার পর হঠাৎ একদিন আব্দুল মুত্তালিবের কাছে চলে আসলেন। আয়েশা বললেন, হে আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ মা আমেনা কি যেন সুগন্ধি ব্যবহার করে। বিধবা মহিলা আবার সুগন্ধি কেন ব্যবহার করে? স্বামী মারা গেছে, এটার রহস্যটা তো আমরা বুঝতে পারি না। বলেন নাউজুবিল্লাহ। একজন মা উপর তোহফা দেওয়া কতটুকু গুনার কাজ, সেটা আমরা বুঝি না। এমন অবস্থায় আব্দুল মুত্তালিব চলে গেলেন ঘরে, গিয়া বিবিকে বললেন, ও বিবি সাহেবা, আব্দুল্লাহর স্ত্রী মা আমেনা আমার বৌমা নাকি কি সুগন্ধি ব্যবহার করে। গ্রামের মহিলারাই বলা বলি করতে শুরু করে দিয়েছে যে সে নাকি আতর সুগন্ধি ব্যবহার করে। এমন অবস্থায় আব্দুল মুত্তালিব ডাক দিয়ে আনলেন, বৌমা একটা কথা বলো তো। এই তোমরা কথা বলো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আব্দুল মুত্তালিব মা বাবাকে ডাক দিয়ে আনলেন, আনার পরে বললেন, বৌমা তুমি এমন কি সুগন্ধি ব্যবহার করো যার কারণে গ্রামের মহিলারা বলা বলি করতে শুরু করে দিয়েছে, মাতামাতি করতে শুরু করে দিয়েছে। মা আমেনা বলে, আব্বাজি আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। যখন থেকেই আপনার নাতি মোহাম্মদ আমার পেটে এসেছে, তখন থেকেই যখনই আমি গোসলখানায় হাম্মামখানায় চলে যাই, হাম্মামখানার চলে যাওয়ার পর যখন হাম্মামখানায় আমি গোসল করি, সমস্ত হাম্মামখানার মেশকে আম্বরের গন্ধে গন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমি বলতে পারি না। এই সন্তান যখন থেকে আমি গর্ভধারণ করতেছি তখন থেকেই আমি এই গ্রাম অনুভব করতেছি। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বললেন, মা আমেনা ঠিক আছে, সাবধানে থেকো। আরবের মহিলারা বলাবলি করতে শুরু করে দিয়েছে। তখন বললেন, আব্বাজান আপনি চিন্তা করবেন না, আমি এমন মহিলা নই। আরবের মধ্যে সর্ব উত্তম মহিলা হচ্ছেন মা আমেনা। সুবহানাল্লাহ। উত্তম না হলে আব্দুল্লাহর জন্য কি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন একজন নেককার মানুষের দ্বারা আরেকজন নেককার মহিলাকে তৈরি করে দিয়েছে, ক্লাট মিলিয়ে দিয়েছে। আরেকটা নিয়ামত হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভে আসলেন, আসার পরে আমাদের গ্রামের মহিলাদের যদি গর্ভ অবস্থায় থাকে তাহলে পেটটা একটু উঁচা দেখা যায়, ঠিক কিনা? পেটটা একটু উঁচা দেখা যায়, বোঝা যায় ওই মহিলাটা গর্ভবতী।
কিন্তু মা আমেনা যখন গর্ভ অবস্থায় ছিলেন, তার পেট যেমন ভাবে সমতল ছিল সেইভাবে সমতল ছিল, সেটা একটা নিয়ামত। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি আগমন করার সময় কেউ তার পায় নাই যে মা আমেনার গর্ভে আছে কিনা, বলেন না সুবহানাল্লাহ। এমন অবস্থায় যখন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করবেন, আগমন করার সময় সমস্ত ফেরেশতারা আনন্দে মাতোয়ারা হয়ে গেছে, পৃথিবী জগৎটা মাতোয়ারা হয়ে গেছে, আহলান সাহালান জানাইতে শুরু করে দিয়েছে। এমন অবস্থায় মা আমেনা যখন গর্ভ অবস্থায় যখন যেদিন ভূমিষ্ঠ হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যন্ত্রণা নাই, কোনো কিছুই নাই, এমনকি ডায়াবেটিসও লাগে নাই। এমন অবস্থায় জান্নাতি 4 জন মহিলা এই ঘরের মধ্যে আগমন করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। একজন হলেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন হযরতে বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন সুবহানাল্লাহ। এই 4 জন মহিলা আগমন করলেন যে মা আমেনার ব্যথা উঠে কিনা, কিন্তু দেখলেন যে কোনো ব্যথা নাই, কোনো যন্ত্রণা নাই। আমেনার গর্ভ থেকে যখন আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন, আর আগমন করার সাথে সাথে তিনি আগমন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় লুটে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। সিজদায় পড়ে কিছু সময় রইলেন। মা আমেনা বললেন যে কোনো সারা শব্দ নাই, সে কি যেন বলতেছিলেন। যখন তিনি আগমন করলেন, আব্দুল মুত্তালিবের এক ছেলে হচ্ছে আব্দুল হাসিম, তারা গবেষণা করতে শুরু করলো যে আমার একজন ভাতিজা দুনিয়ার জমিনে আগমন করছে, বলেন সুবহানাল্লাহ। তামাম আরব ভূমিদেরকে খবরটা ছড়িয়ে দিলেন। তখন আবু জাহেলও শুনলেন। আবু জাহেলও নবীজির চাচা। আবু জাহেল তিনি ইহুদি হয়েও নবীজির আগমনে খুশি হয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। সেই খুশির কারণে আবু জাহেলরে প্রতি সোমবারে তার এই যে আঙ্গুলের দ্বারা ইশারা করছিল, সেই খুশির কারণে প্রতি সোমবারে রাত্রে আবু জাহেলকে এই আঙ্গুলের দ্বারাতে তাকে জান্নাতি মধু পান করা, বলেন সুবহানাল্লাহ। এখন আবু জাহেলের মতো একজন মানুষকে যদি প্রতি সোমবারে মধু পান করাইতে পারে, জান্নাতি শরাব পান করাইতে পারে, তাহলে আমরা মুসলমান হয়ে নবীজির উম্মত হয়ে কেন আমরা নবীজির শাফায়াত গ্রহণ করতে পারবো না, বলেন সুবহানাল্লাহ। আবু তালিব নবীজির চাচা ছিলেন। নবীজি যখন একটু বড় হলেন, সেই ঘটনায় পরে যাইতেছি, নবীজি আগমন করলেন। আগমন করার পর আব্দুল মুত্তালিব বলতেছেন, আমার নাতি যখন আগমন করলেন তখন আকাশের দিকে তাকাইলেন, তাকাইয়া তিনি শাহাদাত আঙ্গুলটা উঠাইলেন। শাহাদাত আঙ্গুলটা উঠানোর পর মা আমেনা বলেন ওই শাহাদাত আঙ্গুল থেকে একটি নূরের আলো বাইর হতে শুরু করলো। সুবহানাল্লাহ। সেই নূরের আলো বাইর হওয়ার পর শাম এবং সিরিয়ার যত প্রাসাদগুলা ছিল আরব ভূমি থেকে সমস্ত প্রাসাদগুলা দেখা গিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। সেই নূরের আলোতে তামাম পৃথিবীটা আলোকময় হয়ে গেছে, সুবহানাল্লাহ। আর সেই নবীকে নিয়ে আমরা কটূক্তি করি। ওয়াহাবি, খারেজি, মুতালিজা যারা লামাজাবি যারা আছে, তারা বোঝা যায় যে নবীজির সম্মানকে নিয়ে খাটো করে। এরাই হচ্ছে ওয়াহাবি, এরাই হচ্ছে নাস্তিক, এরাই হচ্ছে বেঈমান। কারণ এই বেঈমানরা কখনোই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত গ্রহণ করতে পারবে না। যদি সে ইহুদিও হয়ে থাকতো আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে খুশি হয়ে মিলাদুন নবীর মাহফিলে আসতো আর আনাসো
বিশ্বাস করত, তাহলে তার জন্য নবীজির শাফায়াত ওয়াজিব হয়ে যেত। সুবহানাল্লাহ। এর জন্য বলবো ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীকে নিয়ে কোনো রকম কটূক্তি করা যাবে না। একদল ওয়াহাবী খারিজি আছে, বলেন নবীজি আমার মতো ভাই, আমার ভাইয়ের মতো, বলেন নাউজুবিল্লাহ। বলেন আমার বড় ভাইয়ের মতো, বলেন নাউজুবিল্লাহ। আমি একদিন কওমি মাদ্রাসায় এক ছাত্রকে জিজ্ঞাসা করছিলাম, বাবা তুমি যে বলছো নবীজি তোমাদের মতো মানুষ, তোমার বড় ভাইয়ের মতো, আমি একটা কথা বলি। বললেন যে বলেন। তখন বললাম যে তোমার আব্বা কি তোমার মতো? তোমার আব্বা কি তোমার মতো? কই মিয়া আপনি এটা কিতা বলেন? আমার আব্বা আমার মতো করে। আমি বলছি বেটা বেক্ষল, তোমার উস্তাদদের যেটা শিখায় এটাই শিখো। তোমার আব্বা যদি তোমার মতো হইতে পারে না, তাহলে নবীজি তোমার বড় ভাইয়ের মতো হয় কিবা? বেক্ষলের দল, হ্যাঁ? নবীজি তোমার মতো হয় কিবা? আজকে এতটুকু বিশ্বাস রাখতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় পৃথিবীর সমস্ত কিছু আনন্দে মাতোয়ারা হয়ে গেছে এবং আহলান সাহলান জানাইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করার সময় যখন নূরে আঙ্গুলটা ইশারা দিয়ে তুললেন, তোলার পর ওই আঙ্গুল থেকে নূর মুবারক বাইর হইলেন। বার হওয়ার পর শাম দেশের প্রাসাদ পর্যন্ত দেখা গিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবীজি যখন তিনি নবুয়ত পেয়েছেন, আমাকে বিবাহ করেছেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরে চলে গেছেন। হঠাৎ আমি রুমাল নিয়ে রুমাল সেলাই করতেছি। মহিলারা শিকন কাজ, সেলাইয়ের কাজ আছে কিনা, রুমাল সেলাই করতেছে। এমন অবস্থায় সোনামুখী সুইটা তার ঘরের মধ্যে পড়ে গেছে, আর পায় না। অন্ধকার আচ্ছন্ন, বাতিও নাই। আগেরকার জামানায় আমরা ল্যাম্পটন জ্বালাইতাম, সেই জামানায় ল্যাম্পটনও ছিল না। অন্ধকার আচ্ছন্নতা, খেজুর পাতার ছানি ছিল। খেজুর পাতার ছানির মধ্যে আকাশ থেকে যতটুকু আলো আসতো, সেই আলোর ফরের মধ্যে তারা চলাফেরা করত। সেটা আল্লাহর একটা নিয়ামত ছিল। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন ওই সুইটা, সোনামুখী সুইটা হারাইয়া বললাম, তখন আমি আর পাই নাই। যখন আল্লাহর রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আগমন করলেন, আমি স্পষ্ট সোনাময়ী সুইটা দেখতে পাই, আর আমি দুই আঙ্গুলের দ্বারা চিমটি মেরে তুলে নেই। বলেন সুবহানাল্লাহ। নবীজি নূরের না মাটির? নূরের না মাটির? আজকে এই জায়গায় সাক্ষী নূরের না মাটির? বলেন নূরের না মাটির? নবীজি নূরুন আলা নূর। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ বলছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। আজকে যারা এই ওয়াজটা শুনবে, ওয়াহাবি খারিজি, এদের গা মরিচের মতো চলবে। আজকে সিলেট রেলি হয়েছে, প্রতি বছর আমি রেলিতে অংশগ্রহণ করি, কিন্তু ভাগ্যের পরিহাস আজকে আমি সিলেট র্যালিতে অংশগ্রহণ করতে পারি নাই। লাখ লাখ মানুষ র্যালিতে অংশগ্রহণ করে, সিলেট নগরীটা আনন্দে মাতোয়ারা হয়ে যায়। সারা সিলেটটাকে ঘুরে ফিরে তারা আহলান সাহলান মারহাবা জানিয়ে তারা ঘুরতে থেকে ঈদে মিলাদুল নবী পালন করতে থেকে আঞ্জুমানে আল ইসলাম এবং আঞ্জুমানে তালামিজ ইসলামী। সুবহানাল্লাহ। সেটাও একটা নিয়ামত। সেই এত বড় মাহফিলের মধ্যে গিয়ে আপনি দুইটা হাত তুললে আপনার সগিরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা মিলাদুন নবী পালন করার তৌফিক দান করতে বলেন আমিন। আমি সংক্ষেপে বলে শেষ করে ফেলব। আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করলেন, তিনি আগমন করার পর তার শরীরের মধ্যে কোনো দুর্গন্ধ থাকে নাই। যদি দেখি আমরা গর্ভবতী মহিলার কাছ থেকে কোনো সন্তান আগমন করে ঘরটা গন্ধ হয়ে যায়, কিন্তু আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর জমিনে আগমন করলেন, সেই ঘরটা মেশকে আম্বরের গন্ধে সুগন্ধিত হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন, আবু তালিব বলতেছেন, বাতিজা
আমি তোমার সম্বন্ধে কিছু বলতে চাই। নবীজি বললেন, চাচা কি বলবেন বললেন তোমার মাতাও আমাকে বলেছে, আবার আমিও কিছু সরাসরি দেখেছি। আবু তালিব বললেন, বাতিজা কি জাননি? নবীজি বললেন, চাচা বললেন। আবু তালিব বললেন, বাতিজা তুমি যখন আগমন করলা তোমার মা আমেনা বলল তোমার শরীরের মধ্যে কোনো রক্ত ফুস লেগে থাকে নাই, কোনো দুর্গন্ধ লেগে থাকে নাই। কে জানি তোমাকে গোসল করিয়ে মেশকে আম্বর করিয়ে গ্রান লাগিয়ে তোমাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আবু তালিব বললেন, বাতিজা আরও জানুনি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা কি বললেন যে তোমার মাতা আমেনা বললেন তুমি যখন দুনিয়ার জমিনে আগমন করলা, দুনিয়ার জমিনে আগমন করার সময় খতনা অবস্থায় দুনিয়ার জমিনে আসে না কেউ। আমাদেরকে মুসলমান যারা তাদেরকে দুনিয়ার জমিনে আসার পরে 3 বছর 4 বছর 5 বছর পরে খতনা করাইতে হয়, কিন্তু তুমি যখন আগমন করলা কে জানি তোমাকে খতনা অবস্থাতেই তোমার মার গর্ভে থেকে বাইর করেছে। সুবহানাল্লাহ। আবু তালিব বলেন, বাতিজা আরও জানুনি? নবীজি বলেন, চাচা বলেন আর কি? বললেন, তুমি যখন আগমন করলা তুমি নামাজরত অবস্থায় তুমি আত্মাইতুর স্বরূপে আগমন করছো, তখন অবস্থায় তুমি সাজদায় লুটে পড়ে গিয়েছো আর রব্বি হাবলি উম্মতি পরে কাঁদতেছ। তোমার মাতা বললেন, কি জানি আমার সন্তান মুহাম্মদ আল্লাহর সাথে কি জানি গবেষণা করতেছে, সেটা আমি জানি না, কিন্তু এমন অবস্থায় সাজদারত অবস্থায় তুমি ছিলা, তাই তুমি সাজদা থেকে কিছু সময় পরে উঠলা, উঠার পর তোমার আঙ্গুলটা ইশারা করলা, ইশারা করার পর তোমার আঙ্গুল থেকে নূর চমকিয়া যাইতেছিল। তোমার মা আমেনা বলছিল যে এই শাম দেশের প্রাসাদগুলা নাকি সেই নূরের আলোতে দেখা যাচ্ছিল। সুবহানাল্লাহ। আবু তালিব বলেন, বাতিজা আরও শুনবানি? নবীজি বললেন, কি চাচা বলেন তোমার মা বলল যখন তোমার মা তোমাকে গর্ভ অবস্থায় যখন পানি আনতে যাইতো কুয়ার মধ্যে, তখন তিনি কষ্ট হইতো না, কোনো কিছু হইতো না। দুনিয়ার জমিনে যদি গর্ভ অবস্থায় একজন মহিলা তাকে সন্তান নিয়ে কত কষ্ট করে, কত জ্বালা যন্ত্রণা, লাত মারে, তারপরে দুঃখ পায়, উফ করে আহ করে। তোমার মাতা কোনো উফ আহ করে নাই। তোমার মাতা তোমাকে গর্বে নিয়ে তিনি পানি আনতে যায়, যখন থেকে আগে রশি দিয়ে পানি তুলতো, এখন যখন কুয়ার পাশে যায় আল্লাহ রাব্বুল আলামিন কুয়ার মুখামুখি পানিটাকে তুলে দেয়। সুবহানাল্লাহ। আবু তালিব বলেন, বাতিজা আরও জানুনি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা বলেন আর কি জানেন? বললেন, তোমার মাতা বলল যে আমি যখন রাস্তা দিয়ে হাইটা যাই তখন দুই রাস্তার দুই পাশের গাছগুলা আমাকে যেন সালাম জানায়। সুবহানাল্লাহ। আবু তালিব বলেন, বাতিজা আরও জানুনি? নবীজি বললেন, চাচা বলেন আর কি? বললেন, তোমার মাতা বললেন যখন আমি পাহাড়ের চূড়া দিয়ে হাইটা যাই, পাহাড়ের পাথরগুলা গড়িয়ে গড়িয়ে এসে তোমার মার পায়ের মধ্যে চুম্বন খায়। সুবহানাল্লাহ। এরপরে আবু তালিব বললেন, বাতিজা আরও জানুনি? আমার নিজের চোখে দেখা। বললেন, চাচা বলেন যখন তুমি শিশু অবস্থায় তোমার মা তোমাকে বিছানা দিয়ে উঠানের মধ্যে শোয়া তৈত, তখন যখন সূর্যের আলো পড়ত তখন সূর্যের ছায়াটা, সূর্যের আলোটা তোমার উপর প্রভাব পড়ত না, মেঘমালা তোমাকে ছায়া দিত। সুবহানাল্লাহ। আবু তালিব বলেন, বাতিজা আরও জানুনি? আল্লাহর রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা বললেন যখন তোমার মা হাঁটিয়ে যাইতো তোমাকে নিয়া, তখন মেঘমালা ফেরেশতারা তোমার মাকে ছায়া দিত। সুবহানাল্লাহ। আবু তালিব বলেন, বাতিজা আরও জানুনি? বলেন যে না। বলেন, চাচা বললেন যে শুনে রাখো তোমাকে যখন শুয়ে রাখতো
তখন সন্দনী অবস্থায় চারটা যখন আলু দেয়, সন্নিফরের মধ্যে যখন আলোকময় হয়ে যায়, অন্ধকার আচ্ছন্নতা দূর হয়ে যায়, তখন আমরা সন্নিফরের মধ্যে ঘরের বাহিরে হইয়া উঠানের মধ্যে আমরা শিশুদেরকে শোয়া রাখি, অথবা আমরাও থাকি, বসিয়া থাকি না। এমন অবস্থায় তোমার মা তোমাকে সন্দনিফরের মধ্যে বিছানা দিয়ে শোয়া রাখছে। আমি দেখতেছি আসমানের চারটা যেন তোমার উপরে আস্তে আস্তে উপরে যেন পড়ে যাইবে। এমন অবস্থায় আমি চিৎকার করে ফেললাম। চিৎকার করতে তখন দেখা যায় না চারটা তোমার উপরে পড়ে নাই, বরং তুমি হাতগুলা পাগুলা নাড়তেছিলে। এমন অবস্থায় চারটাও দুল খাইতেছিল। সুবহানাল্লাহ। আবু তালিব এই কথা বলতে শুরু করে দিলেন। আব্দুল মুত্তালিব বলতেছেন মনে মনে যে আমার ছেলে আব্দুল্লাহ যদি আজকে বাইচা থাকতো তাহলে আমার নাতির জন্য খেলনা আনতো। মা আমিনাও মনে মনে ভাবতেছেন খেলনা এনে দিত। তখন আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে বললেন, হে জিব্রাইল, মা আমিনাকে জানিয়ে দাও দুঃখ প্রকাশ করার কোনো কিছুই নাই। আব্দুল মুত্তালিবকে জানিয়ে দাও দুঃখ প্রকাশ করার কোনো কিছু নাই। আমি মুহাম্মদকে খেলার বয়স হতে দাও। আমার মুহাম্মদ দুস্তু হাবিব যখন খেলার বয়স হয়ে যাবে তখন আমি প্লাস্টিকের কোনো খেলনার দ্বারাই আমি খেলা করতে দেব না, লোহার খেলনা দ্বারাই খেলা করতে দেব না, আমি কাঠের খেলনার দ্বারাই খেলা করতে দেব না, প্লাস্টিকের কোনো খেলনার দ্বারাতে আমি খেলা করতে দেব না। আমি কি খেলনা দেই আমার দুস্তু হাবিবকে সেটা জন্য অপেক্ষা করো। সুবহানাল্লাহ। এমন অবস্থায় নবীজি যখন নবুয়ত পেলেন, পাওয়ার পর তিনি কাফের মুশরিকদের কাছে দাওয়াত নিয়ে গেলেন। নবীজি বললেন, দিন ইসলাম হচ্ছে সত্য ধর্ম, তোমরা যেই ধর্মের মধ্যে আসো সেই ধর্মটা হচ্ছে ভুয়া ধর্ম, তোমরা দিনের মধ্যে আসো, কালিমা গ্রহণ করো। তখন অবস্থায় কাফের মুশরিকরা বলতে শুরু করলো, হে মুহাম্মদ, তুমি যে আমাদেরকে দিনের দাওয়াত দিতেছো সেই দিনের একটা সত্যতা প্রমাণ করতে পারবা কিনা? বলেন সুবহানাল্লাহ। বললেন কি সত্যতা বলো, যে তোমাকে একটা পরীক্ষা দেখি, সেই পরীক্ষায় তুমি পাশ হইতে পারো কিনা? বলেন আবু জাহেল বললেন, ভাতিজা তুমি আসমানের চারটাকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারবা কিনা? নবীজি বললেন, আল্লাহর হুকুমে আমি পারবো। যখন এই আঙ্গুলটা আসমানের দিকে ইশারা করলেন, চারটা দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সেটাই হচ্ছে আমার রাসূলের খেলনা। সুবহানাল্লাহ। এরপরে আবু জাহেল বললেন, ভাতিজা তুমি তো বড় নিয়ামতপূর্ণ সন্তান, তোমাকে তো আখিরি জামানার নবী বানিয়েছেন, তুমি কি বলতে পারবা? আমরা আগে ছোটোবেলা জোর বেজুর খেলতাম না, জোর বেজুর গুল্লি লইয়া কইতাম কৌসানে জোর না বেজুর। আবু জাহিলেও একটা পাতল লইয়া কয় কৌসানে আমার হাতের মুঠো খিতা। সুবহানাল্লাহ। নবীজি বললেন, হে চাচা আবু জাহেল, আমি বলবো না, আমি বলার আগেই আপনার মুঠের পাথরেই আপনাকে বলে দেবে। বলুন সুবহানাল্লাহ। মুঠের পাথর কে ইশারা করলেন নবীজি? ইশারা দ্বারাতে বললেন, হে মুঠের পাথর তুমি কালিমা পড়ো। মুঠের পাথরটাও তিনি কালিমা পড়তে শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার নবীজির মিলাদ আলোচনা করলে সারা রাত্র ফসাইয়া যাবে, কিন্তু নবীজির মিলাদের আলোচনা শেষ হবে না। মা আমেনা যখন বলেন, যখন নবীকে নিয়ে আমি কুলে করে যখন নিয়ে হাঁটতে যাই, তখন আমার পায়ের তালার মধ্যে যখন কাঁটা বিঁধে, সেই কাঁটাটাও ফুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনকি আমি পাথরের মধ্যে যখন পাড়া দেই, পাথরটাও গলে মুছে তিনি পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীকে যারাই নিয়ে খেলাধুলা করছে, যারাই নিয়ে হাঁটাচলা করেছে, তারাই কি করছেন? এই নিয়ামত উপভোগ করতে পারছেন। যখন নবীজি আগমন করলেন, আম্মাজান তিনি বলতেছেন যে এত সুন্দর ছেলে তো আমি কখনোই দেখি না আরবের ভূমিতে, এত সুন্দর ছেলে আমি কখনো দেখি নাই। কুলে নিয়ে ভাবতেছেন আর কি।
এমন অবস্থায় মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আয়েশা বললেন, মা আমেনা, আপনি কি ভাবতেছেন? বলতেছেন যে আপনার এই আরব ভূমিতে এমন সন্তান দেখেন নাই। আমি বলতে চাই, এই আরব ভূমির মধ্যে যত প্রেসিডেন্ট আছে, সমস্ত প্রেসিডেন্টের সন্তানদেরকে আমরাই লালন পালন করি, আমরাই তাদেরকে দুধ পান করাই, আমরাই নিয়ে লালন পালন করে বড় করি, তাদেরকে দেখি। কিন্তু হাজার হাজার সন্তান লালন পালন করেছি, কোনো সন্তানের দ্বারাতে এই মুহাম্মাদের চেহারাটা মিলে না। সুবহানাল্লাহ, তুলনাই হতে পারে না। এমন অবস্থায় আব্দুল মুত্তালিব আসলেন। আব্দুল মুত্তালিব আয়েশা বলেন, হে হালিমা, তুমি কি বলতে চাও যে তুমি হাজার হাজার সন্তান লালন পালন করতেছো? আমি আব্দুল মুত্তালিব, আমি হলাম এই কাবা শরীফের জিম্মাদার, আমি হলাম কাবা শরীফের, আমি ইহরামের, আমি হলাম মুতাওয়াল্লি। আমার কাছে পৃথিবীর সমস্ত মানুষ এখানে আসে, আসার পরে কেউ সন্তান লইয়া আইসা যার ফুক দেয় নেয়। আমি হাজার না লক্ষ কোটি কোটি মানুষ দেখি, কোনো মানুষকে আমার নাতির মতো দেখতে পারি না। সুবহানাল্লাহ, এত উত্তম। যখন আব্দুল মুত্তালিব বললেন এই কথা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বললেন আব্দুল মুত্তালিবকে, হে আব্দুল মুত্তালিব, আপনি কি জানেন আমি তো ফেরেশতাদের সর্ব উত্তম ফেরেশতা, আমি ফেরেশতাদের সর্দার, আমি সমস্ত পৃথিবীটা ঘুরাই, লৌহ কলম, আসমান জমিন, সিদরাতুল মুনতাহা সহ, জান্নাত জাহান্নামের হুর গেলমান সহ আমি সমস্ত কিছু দেখেছি, সমস্ত তামাম পৃথিবীটাও আমি ভ্রমণ করেছি। হ্যাঁ, আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেছি, কিন্তু আমার নবী মুহাম্মাদের মতো কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, জিবরাইল, তোমাকে তো আমি সৃষ্টি করেছি, আমি জানি পৃথিবীটাও আমি সৃষ্টি করেছি, যত কিছু আছে লৌহ কলম তামাম কিছু আমি সৃষ্টি করেছি। আমি যা জানি তুমি তো তা জানো না। জিবরাইল, তুমি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও, আমি আমার দোস্ত হাবিবকে যা দ্বারা তৈরি করেছি, যা দ্বারা সৃষ্টি করিয়াছি, এমনভাবে আমি আর কোনো কিছু সৃষ্টি করাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করিয়াছেন। দেখেন আমার নবীজির কত শান মান মর্যাদা। আমার নবীর শানকে উচ্চতা করার জন্য যখন জান্নাতের চৌকাঠের মধ্যে লেখলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু পর্যন্ত লেখলেন, আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি লাগে না, মজা লাগে না? যখন শান্তি লাগে না, মজা লাগে না, ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু আমার নামটা লেখলা, আমার তো শান্তি লাগে না, আমার তো মজা লাগে না, আমার মুহাম্মদ, আমার দুস্তুর নামটা লাগাই দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নামের সাথে আল্লাহ রাসূলের নাম, আল্লাহর নামের সাথে আল্লাহর রাসূলের নাম সর্ব অবস্থাতে আছে, সর্ব অবস্থাতেই থাকবে। কোরআনের প্রতিটা আয়াতের মধ্যে আল্লাহর নামের সাথে রাসূলের নাম, আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতের সাথেই রাসূলের নামটাকে লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমার মতো মানুষ কইলে চলবো? আমার মতো মানুষ কইলে চলবো? চলতো না। কারণ নবীজির মতো কেউ হতে পারে নাই, আর কোশ্চিনকালেও হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, তুমি জানিয়ে দাও আমার মুহাম্মদ মুস্তাফা দোস্ত হাবিবকে আমি এই পৃথিবীতে যত নবী রাসূল ওলি আউলিয়া গাউস কুতুব সৃষ্টি করিয়া পাঠাইছি, তামাম নবী রাসূলদের যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানের উত্তম জ্ঞান দান করেছে আমার দোস্ত মুহাম্মদকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে যত পশু পাখি আছে, পশু পাখিদের যত ভালো খাসিয়ত আছে, যত ভালো খাসিয়ত সমস্তগুলা আমার নবীজির মধ্যে ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির মিলাদ শেষ হইত না, শেষ হইতো না, সারা জিন্দিগি বড়া করলেও শেষ হইতো না। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা,
তাকে আমি সৃষ্টি করিয়াছি, প্রেরণ করিয়াছি, পাঠিয়েছি ইল্লা নিশ্চয় নিশ্চয় রহমত স্বরূপ হিসাবে। সুবহানাল্লাহ। এর জন্য নবীজি হচ্ছেন আমাদের নিয়ামত, নবীজি হচ্ছেন আমাদের আখলাক, নবীজি হচ্ছেন আমাদের চরিত্র, নবীজি হচ্ছেন আমাদের আমল, নবীজি হচ্ছেন আমাদের অনুসরণ, নবীজি হচ্ছেন আমাদের অনুকরণ, নবীজি হচ্ছেন আমাদের কেবলা। যদি ওই কেবলা ওকে শিরিক করে ভালাই দিছে, শিরিক করে ভালাই দিছে বেটায়। কিন্তু কেবলা শব্দের অর্থ কি? তা অনুসরণ, অনুকরণ। আমরা কেবলা যেন পশ্চিম বাইরে আমরা অনুসরণ করি না, অনুসরণ না করলে কি হইব? হ্যাঁ, আমরা তো এটা অনুসরণ করি, খাবার শরীরে আমরা অনুসরণ করি নাই, করে তো আমরা পশ্চিম বাইর সাথে তাদের। নবীজি হচ্ছেন আমাদের কেবলা। একজনে আমার বলতেছে যে তোমরা যেন কৌমিয়ঙ্গনে আলেন, তোমরা যেন তোমরা ফুলতুলি সাবরে খাও, আমরা ফুলতুলি সাহেব কিবলা। কিবলা শব্দের অর্থ কী? আমি বলছি অনুসরণ, অনুকরণ। কয় তে পশ্চিম এটা কিতা? আমি এটা তো কেবলা। কয় তে এটা ওইল কেমনে? আমি কইলাম বাংলা ব্যাকরণ পড়ছো? কয় না। আচ্ছা বাংলা ব্যাকরণ যে কারক পড়ছো নি? পড়ছি। কারকের কয়টা সংজ্ঞা আছে বুঝলেন? অনেকটি সংজ্ঞা। আমি যে কেবলারও অনেকটি সংজ্ঞা। কখন তো বেটায় কোনো আয়াত আছে, দলিল আছে? আমি যে তুমি যেন কইছো পশ্চিম বাইক কেবলা, শুধু কোনো আয়াত আছে, দলিল আছে? দেখাও চাই। কনে তো বেটা আয় না। আমি তুমি দলিল দেখাইবা, আমি দলিল দেখাইব। হ্যাঁ, আমরা সাহেব কিবলা কই, আমরা ওনাকে অনুসরণ করি। উনি মুরব্বী, উনি আমাদের পীর এবং মুর্শিদ। উনি আমাদেরকে দিক নির্দেশনা দেখান। দিক নির্দেশনা যেই দেখায় সেই হচ্ছে কেবলা। বলেন না সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে নবীজির আখলাক চরিত্র উপর আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহর হুকুম মানার তৌফিক দান করেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাথে সাথে আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।